নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি সাউথ কলকাতার অত্যন্ত পরিচিত ও ব্যস্ত এলাকা নয়াবাদ 1B বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটি গড়িয়া, যাদবপুর, বেহালা, এসপ্ল্যানেড, কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার সঙ্গে যোগাযোগের একটি প্রধান কেন্দ্র। এখন আমি ডান দিকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটাই হচ্ছে 1B বাস স্ট্যান্ড। এখান থেকে কিছু বাস দীঘা পর্যন্তও যাতায়াত করে। আর আমার সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা যদি আপনারা চলে যান তাহলে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে আপনারা চলে যেতে পারবেন। এখান থেকে আপনারা মাত্র 800 মিটার হেঁটে চলে গেলেই নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন। আর এই 1B বাস স্ট্যান্ডের চারপাশ সবসময় জনবহুল এবং প্রাণাঞ্চল। সকাল থেকে রাত পর্যন্ত এখানে যাত্রীদের ভিড় লেগেই থাকে। বাস স্ট্যান্ডের আশেপাশে রয়েছে চায়ের দোকান, ফাস্টফুড স্টল, এটিএম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের ছোট ছোট বাজার, যা এলাকার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলে। এই এলাকার আরেকটি বড় আকর্ষণ হলো এর চমৎকার লোকেশন। কাছাকাছি রয়েছে ইন্দাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, বিড়লা হাই স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়া রয়েছে সাউথ পয়েন্টের মতো নামি দামি স্কুল। তাছাড়া এখান থেকে খুব কাছেই আপনারা RN টেগর মাল্টিস্পেশালিটি হসপিটাল, মেডিকা, মণিপাল, আমরি, শঙ্করা নেত্রালয়, ঋষি অরবিন্দ চক্ষু নেত্রালয়, এছাড়া নেত্রালয়ের মতো নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশান তোই পাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা খুব কাছে EM বাইপাসের অপশানও পেয়ে যাচ্ছেন, আর কাছেই আপনারা পিয়ারলেস হসপিটালটিও পেয়ে যাচ্ছেন। তাছাড়া সামনের দিকে যেই অটোটি আপনারা আসতে দেখছেন, এই অটোগুলি একদম বিল্ডিংয়ের সামনে দিয়ে আসে। আপনারা এই অটোগুলিতে করে এই যে রাস্তাটি সামনের দিকে চলে যেতে দেখছেন, এটি গড়িয়া স্টেশনের দিকে চলে গেছে। এই গড়িয়া স্টেশনে আপনারা চলে গেলে সাউথ এবং নর্থের লোকাল ট্রেনগুলি আপনারা পেয়ে যাবেন। আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি 1174 স্কোয়ার ফিটের এই নয়াবাদ 1B বাস স্ট্যান্ড থেকে আপনারা 100 মিটার ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবেন। আর আজকে যে আমি ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এটি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। এখানে পাশাপাশি আপনারা দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। ডান দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি 2 BHK করে দুটি করে ফ্ল্যাট আছে। টোটাল 6টি 2 BHK ফ্ল্যাটের অপশান এখানে আপনারা পেয়ে যাবেন। আর যদি আমি একটু বাম দিক ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এই বিল্ডিংয়ে আপনারা দুটি করে 3 BHK ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। আর আজকে যে আমি 3 BHK ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাবেন। আর এই 3 BHK ফ্ল্যাটটি 1174 স্কোয়ার ফিটের, আর এটি আপনারা ফ্রন্ট ফেসিং অর্থাৎ রোড ফেসিং পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে যাব। তার আগে দেখুন, ডান দিকে দুটি বিল্ডিংয়ের নিচে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। এই ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট দুই ধরনের কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ড ফ্লোরে এখানে আপনারা কেয়ারটেকার থাকার আলাদা রুমও পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাবেন। যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাই লিফটটি এখনও ইনস্টল হয়নি। কিছুদিনের মধ্যে লিফটটি ইনস্টল করে দেওয়া হবে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুভ করে দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির আর এই বিগ সাইজের এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 21.2 ফুট, চওড়াতে আপনারা 9.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার মেঝেতে 4 ফুট বাই 2 ফুটের খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনারা ইস্ট ফেসিং একটা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির এই জায়গাতে স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে।
আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 9.6 ফুট, চওড়াতে আপনারা 3.6 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে আপনারা ফ্লাওয়ার ব্লেডেরও অপশন পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা ফুলের গাছগুলি লাগাতে পারবেন। আর এই ব্যালকনি থেকে আপনারা ইস্ট ফেসিং রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই বিশাল আকারের লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে চাইলে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উল্টো দিকেই এই জায়গাতে চাইলে আপনারা একটা বিগ সাইজের সোফা লাগাতে পারবেন। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পাচ্ছেন। আর এই কভার কিচেন রুমটি আপনারা লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। এখানে একটা বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন, সঙ্গে স্ল্যাবটি লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে থালা বাসন ধোয়ার জন্য এখানে জলের কল, অ্যাকোয়াগার্ডের জন্য জলের কলের পয়েন্ট, সঙ্গে পাওয়ার পয়েন্ট এই জায়গাতে করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হোলের ঠিক নিচেই আপনারা একটা বিগ সাইজের ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমে এল শেপের গ্রানাইটের মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এখানে মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রো ওভেনের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে পাওয়ার পয়েন্টটি দেখছেন, তার ঠিক বাম দিকেই এখানে আপনারা ফ্রিজটি রাখার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই কভার কিচেন রুমটি দেখাচ্ছি। এখন আমি কভার কিচেন রুম থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাচ্ছি। ফার্স্ট বেডরুমে ঢোকার আগেই এই জায়গাতে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন। তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। সঙ্গে এখানে বেসিনটিও লাগিয়ে দেওয়া থাকবে, তার জন্য জলের কল এবং বেসিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 10.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ক্রস ভেন্টিলেশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সাউথ ফেসিং মুখ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি আমি দেখাচ্ছি, তার ঠিক ডান দিকেই সাউথ ফেসিং একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এখানে আপনারা পাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক ডান দিকেই এই জায়গাতে আপনারা ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে এই ফার্স্ট বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি আছে, ওই অ্যাটাচ টয়লেটে আমি আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম। এখানে ঢুকেই ডান দিকে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে পেয়ে যাবেন। এই অ্যাটাচ টয়লেটের ওয়াল টাইলসগুলি লাগানো বাকি আছে, যেহেতু বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন, খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এখানে স্নানের জন্য আপনারা একটা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। শাওয়ারটি এখানে লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটের এই জায়গাতে আপনারা একটা আমেরিকান টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এখানে অ্যাসেসরিজগুলি লাগানো বাকি আছে, খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া থাকবে। আর এই জায়গাতে আপনারা একটা হ্যান্ড শাওয়ার এবং আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুম হয়ে আপনাদেরকে আবারও লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম।
আরও একবার আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি আপনারা সাউথ ফেসিং পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। কমন টয়লেটটি লম্বাতে আপনারা 7.5 ফুট, চওড়াতে আপনারা 4.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে ঢুকেই ডান দিকে এখানে আপনারা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে স্নানের জন্য এই জায়গাতে আপনারা একটা শাওয়ারের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে সমস্ত ধরনের অ্যাসেসরিজগুলি লাগানো বাকি আছে, খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারটি যে আপনারা দেখছেন, এই শাওয়ারের ঠিক বাম দিকেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে গিজারের পয়েন্টের বাম দিকে অর্থাৎ সাউথ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই জানলার ঠিক নিচেই এখানে একটা আমেরিকান টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে বাম দিকে এখানে একটা জলের কলের পয়েন্ট, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের যে ওয়াল আলমারিটি দেখছেন, তার ঠিক বাম দিকেই অর্থাৎ সাউথ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক ক্যামেরা করে এই খুব সুন্দর কোয়ালিটির সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। সঙ্গে এখানে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10.3 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা সাউথ ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম দিকেই অর্থাৎ ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর আজকে যে আমি আপনাদেরকে এই 174 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5,250 টাকা করে। অর্থাৎ 174 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 61,63,500 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 67,63,500 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে।